147টা কেন্দ্রে বিজয়ী হওয়া মানে 147টি কেন্দ্রের মধ্যেই 147টি কেন্দ্রে বিজয়ী হওয়া এটা অস্বাভাবিক কিছু তো না। এটা আমাদের প্রিয় দল বিএনপি এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের যে নির্দেশনা এবং যে নার্সিং আমরা পেয়েছি তাতে সকল কেন্দ্রে আমাদের বিজয় হওয়া মোটেও কঠিন বলে আমি মনে করিনি। এবং আমি এটা গতকালকেও আমি আমার প্রিয় চেয়ারম্যান মহোদয়কে তার পিএসের মাধ্যমে আমি অবগত করেছি যে ইনশাল্লাহ আমার 147টা কেন্দ্র থেকে আমি বিজয়ী হব। আজকেও আমার চেয়ারম্যান মহোদয়ের সাথে 2বার কথা হয়েছে। আমি তাকে জানিয়েছি যে না, আমার ধামরার মানুষ কথা রেখেছে এবং প্রত্যেকটি কেন্দ্রেই আমাদের প্রিয় প্রতীক ধানের শীষকে ব্যাপকভাবে বিশালভাবে ভোট দিয়েছে। সকলে জানেন যে ভোটারদের, সম্মানিত ভোটারদের আমরা নিঃসন্দেহে শুধু ধন্যবাদ জানিয়ে খাটো করব না। তারা যে প্রত্যাশা, যে আশা নিয়ে আমাদের এই প্রতীককে অর্থাৎ ধানের শীষকে বিপুলভাবে ভোট প্রদান করেছেন। আমাদের কথা ছিল, আগাগোড়াই কথা ছিল যে আমাদের প্রিয় নেতাও বলতেন, আমরাও বলেছি প্রত্যেক দিন, যে সমস্ত মানুষ চাঁদাবাজি করে যাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে আছে, তারা আমার বিএনপির কেউ না এবং বিএনপির সাথে তাদের কোনো সম্পর্কও নেই, আমরা সম্পর্ক রাখবো না। এই যে স্লোগানটা আমাদের ছিল, আপনারা জানেন এই 5ই আগস্টের পর থেকে 17-18 মাস যে গেল, আপনি নিশ্চয়ই জানেন আমার বিএনপির কোনো নেতাকর্মী কোনো চাঁদাবাজিতে নাই, কোনো মিল ফ্যাক্টরিতে নাই, কোনো হাটে ঘাটে নাই, কোথাও তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে ছিল না। এটার উপরেই আমার জনগণের একটা বিশাল আস্থা ছিল এবং আমার নির্বাচনটা ছিল এই একটা কথার উপরেই, সেটি হচ্ছে এই যে সন্ত্রাস চাঁদাবাজকে দূর করতে হলে আমাদের ঐক্যবদ্ধও থাকতে হবে এবং আমার সম্মানিত ভোটারদের ধারণা, বিশ্বাস জন্মেছে যে না, অবশ্যই আমরা যদি তবে সেকে ভোট দিই ধানের শীষে, তাহলে আমাদের প্রত্যাশা পূরণ হবে, একটা সুন্দর ধামরাই গঠিত হবে, একটা নিরাপদ ধামরাই থাকবে। অবশ্যই আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখন কবরে শায়িত আছেন, আমরা আমাদের এই বিজয়টাকে আমরা তার সম্মানার্থে তার নামে আমরা উৎসর্গ করছি ধামরাইবাসী। এটা তো আপনারাও জানেন। আমাদের প্রথম কথাই হচ্ছে, যেদিন আমার সরকার যদি গঠিত হয়, ইনশাল্লাহ হবেও, আমাদের প্রধানমন্ত্রী হবেন আমাদের তারেক রহমান সাহেব, আমরা তার পরের দিন থেকে এই ধামরাইতে আমাদের কোনো মাদক বেচাকিনি হবে না, এটা একেবারেই বন্ধ করে দেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আমরা তার পরের কাজগুলোই, আপনারা জানেন আমাদের 31 দফা আছে, আমাদের 8টি দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে, যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে স্বাস্থ্য কার্ড এগুলি নিয়ে আমরা এগিয়ে যাব। আর বেকার সমস্যার যে বিশাল একটা চাপ আমাদের কাছে আছে, এইটাকে কমানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। পরবর্তী পর্যায়ে আসবো যোগাযোগ ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা।